যোহন 19 অধ্যায় 30 পদে। শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। সমাপ্ত হইল। যীশু ক্রুশের উপর থেকে ষষ্ঠ বাণীটা বলা হচ্ছে সমাপ্ত হইল। যীশু কি কাজ করছিলেন বা কোন দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, কোন দায়িত্ব তিনি পালন করেছেন, যে দায়িত্ব তিনি শেষ করতে পেরেছেন, আর শেষ করতে পেরেছেন বলেই বলছে সমাপ্ত হল। সেটা কি? যে মানুষ পাপে পতিত হয়েছে এদেন উদ্যান থেকে, সেই পাপী মানুষকে একটা মুক্তির পথ, জীবনের পথ, রক্ষার পথ তিনি সৃষ্টি করতে, স্থাপন করতে এসেছিলেন। আর সেটা করতে পেরেছেন বলেই তিনি বলছেন সমাপ্ত হল। যে কোনো একটা কাজ যদি আপনি শুরু করেন আর শেষ না করা পর্যন্ত আপনি বলতে পারবেন না যে সমাপ্ত হল। কিন্তু যীশু তিনি দুনিয়াতে এসে নিজেকে পবিত্র রেখে মানুষের উদ্ধারের কাজটি তিনি সমাপ্ত করতে পেরেছেন বলেই তিনি বলছেন সমাপ্ত হলো। মানুষের উদ্ধারের জন্য আর বাকি কোনো কিছুই তিনি রাখেন, তিনি আর বাকি কিছুই রাখেন। আর কোনো কিছুর প্রয়োজন নেই মানুষের উদ্ধারের জন্য, পাপের মুক্তির জন্য। তা যীশু তার নিজের জীবন দিয়ে সেই কাজটি সমাপ্ত করেছেন, মানুষ উদ্ধারের কাজ তিনি সমাপ্ত করেছেন। তাই তিনি বলেছেন ক্রুশের উপর থেকে সমাপ্ত হলো। আমরা দেখি ইব্রিয় পুস্তক তার 9 অধ্যায়, ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 22 পদে কি লেখা আছে? আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয়, এবং রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। এই কাজটি তিনি সমাপ্ত করতে পেরেছেন বলে বলছেন সমাপ্ত হলো। মানুষের জন্য তিনি কি না করেছে দুনিয়াতে এসে। অন্ধ, খঞ্জ, লুলা, বোবা, বধির, কুষ্ঠ, বুদ্গ্রস্ত, মেঘর, মারালোক কে তিনি সুস্থতা দিয়েছেন, জীবন দিয়েছেন। অনাহারী লোকদেরকে তিনি খাবার দিয়েছে, অন্ধকে দেখতে শক্তি দিয়েছে, খঞ্জকে চলার শক্তি দিয়েছে, বোবাকে কথা বলার শক্তি দিয়েছে, মরাকে আবার জীবিত করেছে। এত কিছু করার পরে শেষ যে কাজটুকু ছিল বাকি, যা মানুষের উদ্ধারের জন্য রক্ত দেওয়ার, আর তা তিনি ক্রুশের উপরে সেই রক্ত দিয়ে বলছে সমাপ্ত হল। আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে রয়েছে যে সাপকে বলছে তোমাতে এবং নারীতে এবং তোমার বংশে এবং নারীর বংশে আমি পরস্পর শত্রুতা জন্মিয়ে দেবো। সে তোমার মাথা ছেঁচবে আর তুমি তার পদমূলে চূর্ণ করবে, ছবল দিবে এবং কামড় দিবে। যিশু মরেছেন, পাপের বোঝা বইতে গিয়ে তিনি মরেছেন, কিন্তু তিনি শয়তানের মাথা ছেঁচে দিয়েছেন। তিনি শয়তানকে পরাস্ত করেছেন, মৃত্যুকে পরাস্ত করে তিনি জয়ী হয়েছেন, বিজয়ী হয়েছেন। সেই জন্য আসুন না, এই ষষ্ঠ বাণী আপনার আমার জন্য কিছু বাকি রেখে যাননি মুক্তির জন্য। আপনাকে কোথাও দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করতে হবে না, কেবলমাত্র যিশুর কাছে আসুন, তিনি আপনাকে মুক্তি দিবেন।